ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার তথা ভারত সরকারের একটা ঐতিহাসিক বড় পদক্ষেপ আপনারা সবাই জেনে থাকবেন, সেটা হচ্ছে জেনারেল কাস্টদের সংরক্ষণ অর্থাৎ উচ্চবর্ণের সংরক্ষণ। এখানে উচ্চবর্ণের যে সংরক্ষণ সেটা নিয়ে কিছু লোকের আপত্তিও ছিল, আপত্তি খারিজ হয়ে গিয়েছে, সেটাও আপনারা জানেন। অলরেডি কিন্তু এটা ইমপ্লিমেন্ট হয়ে গিয়েছে, নতুন নিয়ম, সংবিধান সংশোধন সব কিছু কমপ্লিট। তার সাথে সাথে বেরিয়ে এসেছে নতুন করে যে রেলের রিক্রুটমেন্ট। আপনারা জানেন ইমিডিয়েট 4 লক্ষ মতো রেলে স্টাফ নিয়োগ করা হচ্ছে, 4 লক্ষ আশপাশ। অলরেডি কিছু ক্যান্ডিডেটের নিয়োগ প্রক্রিয়া চলছে। নতুন করে এবছরের মধ্যে আরও 1.5 লাখ মতো নিয়োগ হবে, আবার আগামী বছর মিলে মোট 4 লাখ নিয়োগের কথা আছে। এবং সেখানে নতুন করে যে নিয়োগটা বেরিয়েছে 1.5 লাখের আশপাশ, যেটা মার্চ এপ্রিলের মধ্যেই বেরিয়ে আসবে নোটিফিকেশন, সেখানে কিন্তু থাকছে 10% সংরক্ষণ। এই যে 10% সংরক্ষণ জেনারেল কাস্টের, এই বিষয়ে অনেক প্রশ্ন সবারই আছে এবং থাকা উচিত। আদৌ এই যে 10% সংরক্ষণ, এসসি এসটি ওবিসিরা যেরকম চাকরির আবেদন করার সময় ফর্ম ফিল আপ করতে তাদেরকে টাকা কোনো কোনো ক্ষেত্রে লাগে না, কোনো কোনো ক্ষেত্রে অনেক কম লাগে জেনারেল কাস্টের তুলনায়, সংরক্ষণের আওতায় থেকে কি জেনারেল কাস্টরা তাদের এক্সাম ফি কম দিতে পারবে? বা জেনারেল কাস্ট যেটা বলতে চাইছে সরকার, সার্টিফিকেট আমরা বানাবো কীভাবে, পাবো কোথায়, জেনারেল কাস্ট সার্টিফিকেট আমাদের কীভাবে সাহায্য করবে, চাকরির সংরক্ষণে আমরা কতটা সুবিধা পাবো, এরকম অনেক প্রশ্ন কিন্তু আমাদের মধ্যে আছে। আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। 10% সংরক্ষণের যে আওতায় আসার যে শর্ত, সেটা আমি আপনাদেরকে অলরেডি একটা ভিডিওতে জানিয়ে দিয়েছি, চাইলে আপনি আমাদের চ্যানেল থেকে সে ভিডিও দেখতে পারেন। 10% সংরক্ষণের আওতায় আসার কী কী ক্রাইটেরিয়া আছে, কী কী শর্ত আছে, কন্ডিশন আছে, এবং তার সঙ্গে সঙ্গে 10% সংরক্ষণ সংক্রান্ত বিস্তারিত ভিডিও দেওয়া আছে। আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনি কাস্ট সার্টিফিকেট তৈরি করবেন, তার জন্য কী কী ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে। নমস্কার, আপনারা দেখছেন স্মার্ট দুনিয়া। যদি আপনি স্মার্ট দুনিয়ায় প্রথমবার ভিজিট করছেন, চ্যানেলটিকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পরবর্তী যে আপলোড করা হবে ভিডিওগুলো, সেই তথ্যগুলো জানার জন্য। সাবস্ক্রাইব করতে ভিডিওর নিচে ডান দিকে দেখুন লাল রঙের সাবস্ক্রাইব লেখা একটি বোতাম আছে, তার উপর ক্লিক করুন। তার ডান পাশে একটি ঘন্টার মতো বেল আইকন ভেসে উঠবে, তার উপর ক্লিক করে রাখুন। তাহলেই হবে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি পাবেন, ভিডিওগুলো সম্বন্ধে জানতে পারবেন, তথ্যগুলো সংগ্রহ করতে পারবেন। এভাবে কেন্দ্রের যে সদ্য ঘোষিত সংরক্ষণ, সেটার সুফল পেতে পারবেন আম জনতা। কীভাবে পাবেন এবং কি কি লাগবে ডকুমেন্টস, সেটাকে নিয়ে আলোচনা করা যেতে পারে এই ভিডিওতে। আর্থিকভাবে দুর্বল জেনারেল প্রার্থীদের সংরক্ষণের বিলে সম্মতি দিয়ে দিয়েছেন রাষ্ট্রপতি, যেটা ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন। বিচার মন্ত্রক 1 সপ্তাহের মধ্যেই এই নতুন আইন প্রণয়নের যাবতীয় কাজ সম্পূর্ণ করে ফেলবে বলে জানা যাচ্ছে। এই আইনের সুবিধা নেওয়ার জন্য বেশ কয়েকটি নথি থাকা বাধ্যতামূলক, সেইগুলো আপনাদেরকে জানতে হবে। ইনকাম সার্টিফিকেট সংরক্ষণের সুবিধা নিতে চাইলে আপনাকে আপনার আয়ের প্রমাণ অবশ্যই দিতে হবে। ইনকাম সার্টিফিকেট বাধ্যতামূলক, কারণ আপনারা জানেন সরকার আগেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যাদের বার্ষিক আয় 8 লক্ষ টাকার নিচে তারাই এই সংরক্ষণের সুবিধা পাবেন। সুতরাং আপনাকে সার্টিফিকেট দেখিয়ে প্রমাণ করতে হবে যে আপনার বার্ষিক আয় বা আপনার পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার নিচে, তাহলে কিন্তু এটা একটা মূল ডকুমেন্টস ইনকাম সার্টিফিকেট। এটা ছাড়া কাস্ট সংরক্ষণ পাওয়া সম্ভব নয়, এবং জেনারেল কাস্টদের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট পাওয়া সম্ভব নয়। তারপর লাগবে কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট, এটা একটু অবাক হচ্ছেন, হ্যাঁ লাগবে কাস্ট সার্টিফিকেট। আয়ের পাশাপাশি আপনি কোন জাতির তারও প্রমাণ আপনাকে দিতে হবে। যদিও এর আগে জেনারেল প্রার্থীদের কখনোই কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন হয়নি, কিন্তু এখন আপনাদের প্রয়োজন হবে আপনি জেনারেল কাস্ট এবং আপনার কী সাবকাস্ট আছে, কী জাতি আছে, সেই ধরনের প্রমাণপত্র। কারণ জেনারেল কাস্টের মধ্যেও কিছু কিছু ভাগ থাকে, কোনো কিছু গোত্র আলাদা থাকে। এই বিষয়গুলো কিন্তু আপনাকে জাস্ট আপনার এলাকা, যদি পঞ্চায়েত এলাকার বাসিন্দা হন, পঞ্চায়েত লিখে দেবে যে আপনি জেনারেল কাস্ট বাসিন্দা, তার সঙ্গে কিছু জাতিগত সাবকাস্ট থেকে থাকলে সেটাও লিখে দেবে। সাধারণত জেনারেল কাস্টের কোনো সাবকাস্ট হয় না। নর্মালি জেনারেল কাস্টের এতদিন তো কোনো রকম সার্টিফিকেট ছিলই না। প্রধানকে জিজ্ঞাসা করতে গেলেও ওরা অবাক হয়ে যাবে, জেনারেল কাস্টের সার্টিফিকেট নিতে এসেছে কীরকম ব্যাপার। তো অবাক হবেন না, ইতিমধ্যে এই বিলটা সংবিধান সংশোধন করে সরকারি অফিসগুলোয় ছড়িয়ে যাচ্ছে। সবাই আস্তে আস্তে বিষয়টা জেনে যাবে। আপনাদের কাস্ট সার্টিফিকেট একটা প্রয়োজন, জেনারেল কাস্ট, সেটা আপনাকে লিখিয়ে আনতে হবে। আপনি যদি পৌরসভা এলাকার বাসিন্দা হন, তাহলে আপনাকে চেয়ারম্যান কিন্তু লিখে দেবে এই ডকুমেন্টস। এই ডকুমেন্টসটা লাগবে আপনার জেনারেল কাস্ট সার্টিফিকেট তৈরি করার ক্ষেত্রে। তার সাথে সাথে আপনাদেরকে জানতে হবে প্যান কার্ড।
প্যান কার্ড কিন্তু বাধ্যতামূলক, কারণ যে কোনো চাকরি বা পরিষেবার জন্য বাধ্যতামূলক হচ্ছে প্যান কার্ড। আপনি যদি এখনও প্যান কার্ড তৈরি না করে থাকেন তাহলে আর মোটেই দেরি করবেন না, শীঘ্রই প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করে ফেলুন। এখন প্যান কার্ড খুব অল্প সময়ে পাওয়া যাচ্ছে। প্যান কার্ড চাকরি বাকরির ক্ষেত্রে, অন্যান্য সরকারি সুযোগ সুবিধার ক্ষেত্রে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। প্যান কার্ড আপনাদের অবশ্য দরকার। তারপরে হচ্ছে আধার কার্ড। সংরক্ষণের সুবিধার জন্য আপনার যে আধার কার্ড, ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার, এটা কিন্তু আপনার অত্যন্ত জরুরি। আপনি যে ভারতীয় নাগরিক সেটার প্রমাণ হচ্ছে আধার কার্ড। এর মাধ্যমে আপনার সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়া যাবে, সুতরাং আধার কার্ড কিন্তু লাগবে জেনারেল কাস্ট সার্টিফিকেট তৈরি করার ক্ষেত্রে। তাছাড়াও আপনার যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন। ফর্ম 16 বলে একটা ফর্ম আছে, ফর্ম নাম্বার 16। ফর্ম 16 ফর্মের মাধ্যমে এটার প্রমাণ আপনি দিতে পারবেন যে আপনার আয় 8 লক্ষ টাকার নিচে এবং আপনি সংরক্ষণের আওতায় আসছেন। এইটা কিন্তু প্রয়োজন। ইনকাম ট্যাক্স রিটার্ন ফর্ম 60 আপনাকে ফিল করতে হবে, তাহলেই কিন্তু হবে। ফর্ম 60 কোথায় পাবেন সেটাও দীর্ঘদিন, এই কিছুদিনের মধ্যেই আপনারা অফিসিয়ালি আপডেট পেয়ে যাবেন আমাদের স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেলে। তারপরে লাগবে পাসবুকের কপি, অর্থাৎ আপনার যে 3 মাসের স্টেটমেন্ট দেখাতে হবে। আপনি যে ব্যাংকে ট্রানজ্যাকশান করেন, পাসবইয়ের জেরক্স কপি আপনাকে শো করাতে হবে, 3 মাসের স্টেটমেন্ট। এর মাধ্যমে আপনার আয়ের প্রমাণ আপনাকে দেখাতে হবে, তবেই কিন্তু আপনি পাবেন জেনারেল কাস্টের সার্টিফিকেট। জনধন ব্যাংকে অ্যাকাউন্ট, এটাও কিন্তু লাগবে। অনেকেরই করা নেই, প্রচুর লোকের করা আছে। ভারতবর্ষে কয়েক লক্ষ মানুষের জনধন ব্যাংকে অ্যাকাউন্ট করা আছে। 10% সংরক্ষণ পাওয়ার জন্য আপনার জনধন ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে, তবে এখান থেকে পাবেন অন্যান্য আর্থিক সুযোগ সুবিধা। ফ্রেন্ডস, এইভাবে আপনাকে করতে হবে। এই ডকুমেন্টসগুলো মোটামুটিভাবে সঙ্গে রাখুন। তার সঙ্গে আপনার পাসপোর্ট ফটো, সিগনেচার, আপনার বয়সের প্রমাণপত্র, ভোটার কার্ড, অ্যাডমিট কার্ড, এইগুলো কিন্তু লাগবেই। এগুলো অবশ্যই লাগবে। তার সঙ্গে সঙ্গে অ্যাডিশনালি মূল ডকুমেন্টস এইগুলো কিন্তু লাগবে। কিভাবে আবেদন করবেন, কবে থেকে আবেদনের ফর্ম দেওয়া হবে, কোথায় পাওয়া যাবে, কোথায় জমা দেবেন, সেই সংক্রান্ত বিস্তারিত ভিডিও আমি এই চ্যানেলে পাবলিশ করব। তার জন্য আপনাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সঙ্গে থাকতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল জেনারেল কাস্টদের জন্য। অবশ্যই আপনি যদি জেনারেল কাস্ট হয়ে থাকেন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন, আপনাকে ধন্যবাদ। এবং আপনারও দায়িত্ব এই ভিডিওটা অন্যান্য জেনারেল প্রার্থীদেরকে পৌঁছে দেওয়ার। ভিডিওটিকে প্রচুরভাবে শেয়ার করুন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, যেখানে যা পারেন ভিডিওটিকে শেয়ার করুন এবং লাইক একটা অবশ্যই করবেন, কারণ আপনার একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।